মন্ত্রিসভা তৈরি করবার ইখতিয়ার প্রধানমন্ত্রীর, এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান উনি নির্ণয় করবেন ওনার মন্ত্রিসভায় কারা থাকবেন, এবং যখন জানাবার উনি জানাবেন। এখন পর্যন্ত আমি জানি না উনি কাউকে কিছু জানিয়েছেন, হয়তো জানিয়েছেন, আমার জানবার কথা না, বাট আমি জানি না। মিডিয়াদেরকেও জানাননি হয়তো, নাহলে আপনারা পরিষ্কার জানতেন। সেটা নিয়ে খুব বেশি আলোচনা করবার কিছু নেই। আর পরিকল্পনা মন্ত্রণালয়, মানে এগেন আমি এটাতে যাচ্ছি, এটা বলছি, পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় দায়িত্ব। যত প্রজেক্ট হয়, যা কিছু কাজ হয়, মানে অনেক বিশাল মেট্রো রেল বা পদ্মা ব্রিজ এই টাইপের প্রজেক্ট স্টেট একনেকে যায়, বাকি সব কিছু পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে যায়। পরিকল্পনা মন্ত্রণালয় আসলে পরিকল্পনা করে না, পরিকল্পনা মন্ত্রণালয় অন্য সবার পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না সেটা পাশ করার দায়িত্ব। এটা খুবই কঠিন দায়িত্ব, এবং এটা একটা কিছু কাজ আছে না, বলে থ্যাঙ্কলেস জব, মানে কাজটা কঠিন কিন্তু এর জন্য কেউ ধন্যবাদও জানাবে না। তো পরিকল্পনা মন্ত্রণালয় এই ধরনের একটা মন্ত্রণালয়, এটাতে যেই যায়, এগেন আমি বলছি না আমি যাচ্ছি, আমি বিষয় মধ্যে কিছুই জানি না, আপনি আজকে প্রথম বললেন, কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় যেই যায় সে যদি একটুও সঠিকভাবে তার কাজটা করে, তাহলে তাকে সাধুবাদ জানানোটা অত্যন্ত প্রয়োজন। কারণ এটা ওই যে থ্যাঙ্কলেস জব, সব জায়গায় তার কাজ করতে হবে, সারা দিন রাত জেগে অন্য সব মন্ত্রণালয়ের কাজ তার করে দিতে হবে কিছু দূর, কিন্তু তাকে কেউ ধন্যবাদ জানাবে। ব্রিজ হলে ওই যে আপনার ব্রিজ অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড আপনার ওই যে এটাতে ও তালি পাবে, নতুন কোনো ফোন নেটওয়ার্ক হলো টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় তালি পাবে, পরিকল্পনা মন্ত্রণালয় তালিও পাবে না, কাজটাও তার করতে হবে। যেই পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আগামীতে আসুক, আমি আশা রাখবো এ ধরনের কেউ আসবেন, এবং আমি জানি জনাব তারেক রহমান যাকেই চুজ করবেন অনেক চিন্তা ভাবনা করে সঠিক মানুষটিই চুজ করবেন, এবং শুধু পরিকল্পনা মন্ত্রণালয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় আমার বিশ্বাস। এজ্ঞান ওনার নেতৃত্বে আমি কাজ করছি, অনেক বছর আন্দোলন করেছি, ইনশাআল্লাহ সামনের সরকার যখন পরিচালিত হবে ওনার নেতৃত্বে আমরা সরকারে থাকবো। ওনার উপরে আমার এই আস্থাটা আছে, পুরো আস্থা আছে, এই আস্থাটা বলাটা ভুল হবে, পুরো আস্থা আছে যে দেশ জাতিকে সার্ভ করার মতো একটা ক্যাবিনেট উনি তৈরি করবেন ইনশাআল্লাহ। সেখানে যদি আমার জায়গা হয় খুব ভালো, যদি আমার জায়গা না হয় তাহলে আমি ধরে নেব যে আরও বেটার মানুষ উনি খুঁজে পেয়েছেন যাদেরকে ওই জায়গাগুলোতে বসানো যেতে পারে।